হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কলার একটা পিঠার রেসিপি শেয়ার করব, পাকা কলার। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। এখানে আমি ছোট সাইজের 4টা কলা নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিব। আপনারা চাইলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে লবণ দিচ্ছি হাফ টিস্পুন, দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় এটাকে মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত। প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে চিনিটা গলে যাবে। চিনিটা গলে গিয়েছে এখানে আমার। এবার এখানে আমি 1/3 কাপ ময়দা দিব। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে 1/4 কাপ চালের গুঁড়া দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা পিঠার ব্যাটার তৈরি করে নিব। এটা একদম ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা ঠিক কেমন হবে। আপনারা যদি উপকরণগুলো ঠিক রাখেন তাহলে ব্যাটারটা ঠিক এমনই হবে। এখানে আমি নারকেল দিব, এটা একদমই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ নারকেল দিয়েছি, কোরানো নারকেল। এবার আমি প্যানে তেল নিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাটা দিয়ে দিব। হাতের সাহায্যে ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা দেখুন আমি কিভাবে পিঠাগুলো দিচ্ছি, আপনারা এভাবে করে পিঠাগুলো ভেজে নিতে পারেন। আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নিব। এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজাদার হয়। আশা করি আপনারা আমার রেসিপি ফলো করে এগুলো বাসায় ট্রাই করবেন। আমি আপনাদের পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখুন। এটার ভিতরে সফট আর উপরে একটু ক্রিস্পি হয়, অনেক মজাদার হয় খেতে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।